রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের মাঝে এখন সেন্সর নিয়ে ওয়েস সেন্সর কী কাজে ব্যবহার হয় বা কী কাজে আমরা ব্যবহার করছি, এটার কাজ কী, এগুলো নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো। আপনারা দেখতেছেন ওয়েস সেন্সর। এখানে আমরা যখন এখন আসি সেই জন্য এটা সিগন্যাল দিচ্ছে। ওয়েস সেন্সর দেখেন এই রুমের প্রতিটা রুমের ভিতরে আছে, আপনার ওয়াশরুমের ভিতরে লাগাইছি। দেখেন আমরা ওয়াশরুমে প্রবেশ করার সাথে সাথে এটা একটা সিগন্যাল দিচ্ছে। আর ওয়াশরুমের ভিতরে দেখতেছেন এটা সেন্সর লাগানো হয়েছে। আর ওয়েস সেন্সরের কাজ কি? ওয়েস সেন্সরের কাজ হচ্ছে আপনার ওয়েস সেন্সর আপনি যখন রুমের বাইরে যাবে এটার ভিতরে একটা লিমিট করা আছে যে আপনার 30 মিনিট বা 20 মিনিট আপনাদের যার যেমন ইচ্ছা সেরকম করে মিনিট বসাতে পারবেন। যে আপনি রুম থেকে চলে গেছেন আর আপনার 30 মিনিট পর এটা কি হয়ে যাবে, অটোমেটিকলি আপনার রুমের যে প্রতিটা লাইটের যতগুলো আছে, আপনার লাইট যতগুলো আছে সবগুলো অটোমেটিক অফ হয়ে যাবে। সেম ওয়াশরুমের ভিতরে যেটা আছে আপনার সেন্সর, ওয়েস সেন্সর, এটাও আপনি ওয়াশরুমের ভিতর যদি আপনি ওয়াশরুম থেকে বাইরে হয়ে যান, দেন আপনার এটাতে আপনি 15 মিনিট ফিক্স করছেন। 15 মিনিটের ভিতর যদি আপনি বাইরে হয়ে যান, 15 মিনিট পরে অটোমেটিকলি এটা লাইট বন্ধ হয়ে যাবে। সেম রুমেরটাও যখন আপনি টাইম দিয়ে একটা নির্দিষ্ট একটা টাইমে ফিক্স করলে 20 মিনিট বা 10 মিনিট আপনারা এখানে ফিক্সটা হচ্ছে আপনার 30 মিনিট মনে করেন। একদম 30 মিনিটের ভিতর যদি আপনি রুমের বাইরে চলে গেলে 30 মিনিটের ভিতর যদি রুমের ভিতর কোনো মানুষ যদি না থাকবে তাহলে অটোমেটিক লাইট অফ হয়ে যাবে। সেন্সরের লাইট অটোমেটিক অফ করে দেবে সাথে সাথে। যখন মানুষ এদিকে দেখেন, এদিকে দেখতেছেন আপনি যখন ডোর এটা যখন ওপেন করবেন সাথে সাথে সেন্সর আপনাকে ফোকাস করে ফেলবে। ফোকাস করার সাথে সাথে আপনি যখন ডোরে এখানে ওপেন করার সাথে সাথে আপনার লাইট রুমের প্রতিটা লাইট চালু হয়ে যাবে। সেম ওয়াশরুমে। তো আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমরা যদি বাইরে চলে গেলে তাহলে তো 20 মিনিট পর আমাদের রুমের পাওয়ার বন্ধ হয়ে যাবে বা ওয়াশরুমের পাওয়ার বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের রুমের ভিতরে একটা এফসিউ থাকতে আপনার ফ্রিজ থাকতে পারে। ফ্রিজ থাকলে তাহলে ফ্রিজের কী হবে পরবর্তী আমরা 2 দিনও না আসতে পারি রুমের ভিতর। ফ্রিজ যদি লাইন পাওয়ার বন্ধ হয়ে গেলে তাহলে আমাদের ফ্রিজের কী সমস্যা হবে? ফ্রিজের ভিতরে যদি কোনো একটা ইম্পর্টেন্ট বা কোনো একটা সামান থাকলে এটাও তো নষ্ট হয়ে যেতে পারে। বা আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, আমাদের রুমের ভিতরে ল্যাপটপ থাকতে পারে বা মোবাইল থাকতে পারে, চার্জে দিলে এগুলো কি হবে? আসলে এগুলোর টেনশন করার কিছু নাই। এগুলো নিয়ে আপনাদের জন্য আলাদা এখানে যতগুলো দেখতেছেন, এখানে যতগুলো পাওয়ার দেখতেছেন, পাওয়ারগুলোতে আমরা শুধু সেন্সর ইউজ করা হয়েছে আপনার লাইট যতগুলো লাইট আছে সবগুলোতে সেন্সর ইউজ করা হয়েছে। সেন্সর কিন্তু পাওয়ারের জন্য না। এমন কিছু পাওয়ার আমরা আলাদা রাখছি যেটাতে আপনি চার্জ দিবেন বা আপনার ল্যাপটপের জন্য, যেটা ফ্রিজের জন্য, যেটা মানে আপনার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, এগুলোতে আমরা কি সেন্সর ব্যবহার করি না। এটাতে আপনার সেন্সরের কোনো কানেকশন নাই। আপনার সেন্সরের সাথে আমাদের কানেকশন হয়েছে শুধু লাইটের সাথে। আপনি যখন রুম থেকে বাইরে হয়ে যাবেন সেন্সরের লাইট অফ করে দিবে। যে পাওয়ারগুলো দেখতেছেন এই পাওয়ারগুলোর সাথে আমরা সেন্সর কানেক্ট করি নাই। তার মানে বোঝাচ্ছি যে এই পাওয়ারগুলো কখনো আপনি রুম থেকে চলে গেলে আপনার লাইট বন্ধ হয়ে যাবে, রুমের পাওয়ার বন্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু এই পাওয়ারগুলো বন্ধ হবে না। যেগুলো চার্জ দেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট পাওয়ার, আপনার ল্যাপটপ যদি আপনি ল্যাপটপ চার্জে দিলেও ল্যাপটপ বন্ধ হবে না। আপনার যদি এখানে আপনার কোনো একটা মোবাইল চার্জে দিয়ে চলে গেছেন, অবশ্যই চার্জ হবে, পাওয়ার বন্ধ হবে না। পাওয়ার বন্ধ হবে যে শুধু আপনি ওয়াশরুমে দেখতেছেন, ওয়াশরুমে অনেকগুলো লাইট আছে। আপনি যদি ওয়াশরুম থেকে বাইরে হয়ে যান 15 মিনিট পর দেখবেন যে ওয়াশরুমের প্রতিটা লাইট বন্ধ হয়ে যাবে। আপনি যখন এখানে ওয়াশরুমের সাথে সাথে প্রবেশ করবেন সাথে সাথে আপনার ওয়াশরুমের লাইটগুলো চালু হয়ে যাবে। আপনি বাইরে হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। মানে এই সেন্সরের কাজ হচ্ছে এতটুকু, শুধু পাওয়ারের সাথে কানেক্ট করছি। সেন্সর কিন্তু আমরা যেগুলো আপনি চার্জ দিবেন, যেগুলো ইম্পর্টেন্ট পাওয়ার, এগুলো আমরা সেন্সরের সাথে কানেক্ট করি না। আমাদের সেন্সরের কাজ হচ্ছে এতটুকু, পাওয়ারের কাজ। ঠিক আছে, কেটে দিতে